অফিস যাচ্ছো? হ্যাঁ। আমার জন্য একটা চকলেট আনবা? চকলেট? কালকে যে আমি তোকে একটা চকলেট এনে দিলাম। কিন্তু এটা তো খাওয়া হয়ে গেছে। সে কি, কত বড় চকলেটটা তুই একদিনে খেয়ে ফেললি? জানিস একটা চকলেটের কত দাম? আর এত ঘন ঘন চকলেট খাওয়া ভালো না। কেন বাবা? অত প্রশ্ন করো না, যাও গিয়ে পড়তে বসো, যাও। এই নাও তোমার টিফিন। এত বড় টিফিন বক্স, এত কিছু কি দিয়েছো? তোমাকে না রোজ রোজ এত টিফিন দিতে বারণ করেছি? এত টিফিন দেওয়ার কি দরকার আছে? খালি খালি কতগুলো টাকা খরচ। ঠিক আছে, আজকে দিয়ে দিয়েছি, কালকের থেকে আর দেবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ও ও কার সাথে কথা বলছো? আচ্ছা, পরে পরে কথা বলবো, রাখছি। মার সাথে কথা বলছিলাম। মার সাথে? কি বলছিল মা? বলছিল আমাদেরকে অনেকদিন দেখে না, তাই। আমাদের দেখে না অনেকদিন? দেখা করা মানেই তো অনেকগুলো টাকা খরচ। জলি, চকলেট কোথায় পেলি? নিশ্চয়ই তোকে তোর মা আবার চকলেট কিনে দিয়েছে। না না বাবা, মা কিনে দেয়নি। আজকে স্কুলের একটা বন্ধুর জন্মদিন ছিল, তাই ও ক্লাসের সবাইকে একটা করে চকলেট দিয়েছে। ও, খাবো বাবা? হ্যাঁ হ্যাঁ, খাও খাও, বন্ধুরা দিলে খেতে হয়, খাও। বাবা জানো, মিলিকে ওর জন্মদিনে ওর বাবা কত গিফট দিয়েছে? 3টে টেডি, 2টো বারবি ডলের সেট, আরো কত কি। ও তাই? বাবা আমার একটা নতুন টেডি কিনে দেবে? নতুন টেডি? কেন, তোমার তো একটা টেডি বিয়ার আছে। এটা তো পুরনো হয়ে গেছে, এটা তো তুমি সেই কবে কিনে দিয়েছিলে। তাতে কি হয়েছে? এটা তো এখনো দিব্যি ভালো আছে, এটা দিয়ে এখন খেলা করো। নতুন টেডি এখন আর কিনতে হবে না, নতুন টেডির এখন অনেক দাম। বলছি কি, শোনো না, অনেকদিন গ্রামের বাড়ি যাওয়া হয় না, একদিন গেলে কেমন হয়? না না, এখন যাওয়ার কোনো দরকার নেই, সামনে পুজো আসছে। এখন যাওয়া মানে অনেক কেনাকাটা করতে হবে, অনেক খরচ। তার থেকে বরং পুজোটা বেরিয়ে যাক, একদিন গিয়ে দুজন মিলে প্রণাম করে আসলেই হবে। কে হলো দেখো তো। দেখি। অপর্ণা, কে এলো এখন আবার? হ্যাঁ গো, মা এসছে, আর সঙ্গে ভাইও এসছে। কি, মা এসছে? বাবা, কি আনন্দ! এখন মাসের শেষ, এখনই তো আসার সময় হলো। এখন আসা মানেই তো অনেকগুলো খরচ বেড়ে গেল। উনি আর আসার সময় পেলেন না? ধুর, অসময়ে এত উৎপাত আমার একদম ভালো লাগে না। কই, মা কোথায়? মা চলে গেছে। কেন? এই যে পুজোর কেনাকাটা করে দিতে এসেছিল, বাইরে থেকে তোমার সব কথাই শুনেছে, তাই চলে গেছে। যাক, ভালোই হয়েছে। তা যাওয়ার সময় কিছু বলেছে নাকি? হ্যাঁ, বলছিল আমার ছেলেটা ছোটবেলা থেকে হিংসুটে জানতাম, এখন দেখছি অভদ্রও হয়ে গেছে। তার মানে কার মা এসেছিল? কেন, তোমার মা। আর বলছিল। কি বলছিল? বলছিল পুজোর ছুটিতে আমরা গ্রামে গেলে তখন নাকি তোমার নামে গ্রামের জমিটা লিখে দেবে, কিন্তু তোমার ব্যবহারে মা খুব কষ্ট পেয়েছে, তাই সিদ্ধান্ত পাল্টেছে। আর বলছিল। কি বলছিল? বলছিল তুমি যতদিন না ভদ্র হবে ততদিন আর কিছুই দেবে না তোমাকে। হ্যাঁ?